একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। প্রবল বৃষ্টিপাতে সারা নগরী ভেসে যেতে লাগলো। সেই সময় ঝড়ের তীব্রতায় মক্কার বিখ্যাত জমজম কূপ পানিতে পরিপূর্ণ হয়ে গেল এবং আশ্চর্যের বিষয় হলো কূপের ভেতর থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। সময়ের সাথে সাথে কূপের পানি এতটাই থেমে গেল যে মক্কার মানুষ পানির জন্য দিশেহারা হয়ে পড়ল। শিশু, বৃদ্ধ, যুবক সবাই তৃষ্ণায় কাতর হয়ে গেল, কিন্তু কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাচ্ছিল না। পানির অভাবে মক্কাবাসী অসুস্থ হয়ে পড়ল, মৃত্যুর সন্নিকটে পৌঁছে গেল অনেকে। অবশেষে সকলেই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে গেল। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং সম্মানিত দায়িত্ববান ব্যক্তি। মক্কাবাসীরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হে আমাদের নেতা, আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি ছাড়া আমাদের কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। যদি জমজম কূপ থেকে পানি না ওঠে তাহলে আমরা সবাই তৃষ্ণায় মরে যাব। এই করুণ পরিস্থিতি দেখে আব্দুল মোতালিব চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কিভাবে জমজম কূপ থেকে পানি তোলা সম্ভব। তিনি বহু চিন্তা করেও কোনো সমাধান বের করতে পারলেন না। হতাশ হয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, বিভিন্নভাবে মানত করলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল, তবুও কোনো ফলাফল পাওয়া গেল না। জমজম কূপের পানি ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। একসময় সম্পূর্ণ অসহায় হয়ে আব্দুল মোত্তালিব আল্লাহর দরবারে মানত করে বললেন, হে আমার রব, তুমি যদি জমজম কূপ থেকে পুনরায় পানি ওঠার ব্যবস্থা করে দাও তাহলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। একথা বলেই তিনি কেঁদে উঠলেন। আর ঠিক তখনই বিস্ময়কর ঘটনা ঘটল। আল্লাহ তাআলা তার মানত কবুল করলেন এবং মুহূর্তের মধ্যে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণ পানি উঠতে শুরু করলো। পানির ধারা এতটাই প্রবল ছিল যে সবাই অবাক হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে মক্কার মানুষগুলো কূপের কাছে ছুটে এলো এবং পানি পান করলো এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। এদিকে মক্কার মানুষ যখন পানির সংকট থেকে মুক্তি পেল তখন আব্দুল মোত্তালিব ধীরে ধীরে তার মানতের কথা ভুলে গেলেন। এ ঘটনার অনেক সময় পরে একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন এক রহস্যময় কণ্ঠ তাকে বলছে, হে আব্দুল মোত্তালিব, তুমি কি তোমার মানত ভুলে গিয়েছ? তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে না যে তোমার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে? এখন তোমার প্রতিশ্রুতি পূরণ করো। এই স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং ভীষণ ভয় পেলেন, কিন্তু তিনি কাউকে কিছু বললেন না। পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতেও যখন একই স্বপ্ন দেখলেন তখন তিনি বুঝতে পারলেন এটি নিছক কোনো স্বপ্ন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বার্তা। এইবার তিনি শঙ্কিত হয়ে পড়লেন। তিনি এখন কিভাবে সিদ্ধান্ত নেবেন যে 10 সন্তানের মধ্যে কাকে কুরবানি করবেন? পরদিন সকালে তিনি তাওরাত পণ্ডিতদের ডেকে পাঠালেন। তখনকার সময় মক্কার অনেক মানুষ তাওরাত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থের পণ্ডিতদের পরামর্শ নিত। পণ্ডিতগণ তার কাছে এলে তিনি বললেন, হে পণ্ডিতগণ, আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম যে যদি জমজম কূপ থেকে পানি ওঠে তাহলে আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে কুরবানি করব। এখন আমাকে বলুন, আমি কিভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কুরবানি করা হবে? আমি যদি আমার মানত না পূরণ করি তাহলে আমার 10 সন্তানের সকলেই মারা যাবে এবং জমজম কূপটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তাওরাত পণ্ডিতেরা বললেন, হে আব্দুল মোত্তালিব, যেহেতু আপনি মানত করেছেন এবং আল্লাহ তাআলা সেই মানত কবুল করেছেন, তাই অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না, কারণ তার 10 সন্তানই তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি উপায় না পেয়ে পরের দিন 10 সন্তানকেই ডাকলেন। আব্দুল মোত্তালিবের বড় সন্তানের নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে তিনি তাকেই ডাকলেন এবং আব্দুল মোত্তালিব বললেন, হে আমার পুত্র, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি উঠলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে কুরবানি করে দিব। এখন আমি কি করব? তুমি কি আমার মানতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কেমন মানত? আমি আপনার এই মানত পূরণ করতে পারছি না। আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মানত পূরণ করতে বলুন। তখন আব্দুল মোত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে আমার পুত্র, তুমি আমার এই মানত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি এ কেমন মানত করেছেন? আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন। এভাবেই আব্দুল মোত্তালিব একে একে তার 9 সন্তানদেরকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি রইলেন শুধু আব্দুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তিনি ছিলেন 10 জনের মধ্যে সবচেয়ে ছোট এবং আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। তিনি আব্দুল মোত্তালিবকে অনেক আদর এবং স্নেহ করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মোত্তালিবের কথায় তার 9 জন পুত্র রাজি হলো না, তখন আব্দুল মোত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, কি হয়েছে?
আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি নিয়ে এতটা চিন্তিত আছেন? তখন আব্দুল মোত্তালিব তার পুত্রকে পুরো ঘটনা খুলে বললেন। তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। আব্দুল মোত্তালিব তার ছোট পুত্রের কথা শুনে খুশি হলেন, আবার অপরদিকে দুঃখও পেলেন, কারণ তার সবচেয়ে আদরের পুত্র ছিলেন আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে কোরবানি করা ছাড়া আব্দুল মোত্তালিবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে কোরবানি না করলে তার 10 সন্তানকেই হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মোত্তালিব তার ছোট পুত্রকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পরে তারা কাবার চত্বরে উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে কুরবানি করার খবর পেয়ে সেখানে সকল মক্কার নারী পুরুষ উপস্থিত হলেন। সেখানে যত নারী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নওফেলের কন্যা মরিয়ম। ওরাকা বিন নওফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত। তার কন্যা ছিল মরিয়ম। তিনি তাওরাত কিতাবে পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ওরসেই জন্ম নেবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে নিষেধ করলেন। তিনি কোনো মতেই আব্দুল্লাহকে কুরবানি করতে দিতে চাইলেন না এবং আব্দুল মোত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে যে এই আব্দুল্লাহর ঘরেই জন্ম নেবে আখেরি নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি উঠলে আমি 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার 10 সন্তানের মধ্য থেকে যদি একজনকে কুরবানি না করি তাহলে আমার 10 সন্তানই মারা যাবে এবং জমজম কূপ থেকে চিরদিনের মতো পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন, আব্দুল্লাহকে কোনো মতেই কুরবানি করা যাবে না। আমরা আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করতে দিব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একজনকে কুরবানি করুন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসা বাণিজ্যে যাই তাহলে আমরা অনেক লাভবান হই। হে আব্দুল মোত্তালিব, আমরা কোনোভাবেই আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। তারপর আব্দুল মোত্তালিব কোনো উপায় না দেখতে পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা তাদের কাছে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার কথা শুনে বললেন, আপনি আপনার সন্তানদের মধ্যে লটারি করুন, যার নাম উঠে আসবে তাকেই জবাই করবেন। আপনার 10 সন্তানের নাম লিখে একটি পাত্রে ফেলুন, তারপর যার নাম উঠে আসবে তাকেই কুরবানি করতে হবে। আব্দুল মোত্তালিব এই পদ্ধতিতে রাজি হলেন। তিনি তার 10 সন্তানের নাম লিখে একটি পাত্রে রাখলেন। তারপর চোখ বন্ধ করে একটিমাত্র কাগজ তুললেন। যেই নাম উঠল তা দেখে তার হৃদয় থরথর করে কাঁপতে লাগলো। কাগজের টুকরোতে লেখা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বলল, হে আমার পিতা, আপনি আল্লাহর কাছে মানত করছিলেন, এখন আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মানত পূরণ করুন। যদি আমার জীবন কুরবানির মাধ্যমেই আপনাকে আপনার মানত পূরণ করতে হয় তাহলে আমি প্রস্তুত। আব্দুল মোত্তালিব চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, না, আমি পারবো না, তোমাকে আমি কোরবানি করতে পারবো না। পণ্ডিতরা তখন চিন্তা করলো, আলোচনা করলো, তারপর বলল, তোমাদের জন্য রক্তপাতের বিকল্প ব্যবস্থা আছে, তোমরা লটারি করো, কিন্তু এইবার মানুষের বদলে উট রাখো। যদি উটের নাম ওঠে তবে উট কুরবানি করতে হবে, যদি না ওঠে তাহলে প্রতিবার উটের সংখ্যা বাড়িয়ে লটারি করতে হবে। যতক্ষণ না উটের নাম উঠে আসে ততক্ষণ লটারি চলতে থাকবে। আব্দুল মোত্তালিব রাজি হলেন। তিনি 10টি উটের নাম এবং আব্দুল্লাহর নাম দিয়ে একটি পাত্রের মধ্যে রাখলেন। পরে লটারি করলেন। লটারিতে নাম উঠল আব্দুল্লাহর। এর পরবর্তীতে 10টি উট বাড়িয়ে আবারও লটারি করলেন। আবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবে একে একে উটের সংখ্যা 10, 20, 30 করে বাড়িয়ে যখন 100টি উটের লটারি করলো তখন লটারিতে উটের নাম উঠে আসলো। কুরাইশরা উল্লাসে ফেটে পড়ল। সকল কুরাইশরা একসঙ্গে চিৎকার করে বলল, আব্দুল্লাহ মুক্তি পেল। আব্দুল মোত্তালিব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আব্দুল মোত্তালিব বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দিলেন। অতঃপর তিনি 100টি উট আল্লাহর নামে কুরবানি করলেন। এ ঘটনার পর থেকে ইসলামে একজন মানুষের বদলে 100টি উট দেওয়া এক ঐতিহ্য হয়ে গেল এবং একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন আব্দুল্লাহ বড় হলো তখন তার জন্য অনেক সম্বন্ধ আসছিল, কারণ আব্দুল্লাহ ছিল খুবই সুদর্শন এবং জ্ঞানী পুরুষ। তাকে সকলেই পছন্দ করত। মক্কার রমণীরা আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মানত করত। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেকগুলো বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতেই তিনি রাজি হতেন না, কারণ আব্দুল মোত্তালিব তার বন্ধুর কাছে ওয়াদা করছিলেন যে তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিবাহ দিবে। তার বন্ধুর নাম ছিল ওহাব আর ওহাবের কন্যার নাম ছিল আমিনা।
তারা মদিনায় বসবাস করতেন। তার কিছুদিন পরে আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তার উদ্দেশ্য ছিল আবদুল্লাহর সাথে আমিনাকে বিবাহ দেওয়া। যখন আব্দুল মোত্তালিব এবং আবদুল্লাহ মদিনার পথে হাঁটছিলেন তখন দেখলেন মরিয়মকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং বললেন, ওহে আবদুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা আব্দুল মোত্তালিব তোমার জীবনের পরিবর্তে যেই 100 উট কোরবানি করছিলেন সেই 100 উট আমি তোমার পিতাকে দিয়ে দিব, কথা দিলাম। তবে আমার একটি কথা তোমাকে রাখতে হবে, এই 100 উটের বিনিময়ে তুমি আমাকে বিবাহ করবে। কিন্তু আবদুল্লাহ ছিল অত্যন্ত সৎ এবং ভদ্র এবং লাজুক হওয়ায় তিনি তার কথার কোনো জবাব দিলেন না। তিনি চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পরে আবদুল্লাহ বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। আমি আমার পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়ার কিংবা আমার পিতার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। একথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওহাব বিন আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে তারা উপস্থিত হলেন। তৎকালীন সময়ে ওহাব বিন আব্দুল মান্নান মদিনার অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন এবং নামি দামি গোত্রের লোক ছিলেন। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তারপর আবদুল্লাহর সাথে এবং ওহাবের মেয়ে আমিনার বিবাহ হয়। এদিকে আমিনা ছিলেন তার সম্প্রদায়ের সকল মহিলাদের নেত্রী। ঐতিহাসিকগণ লিখেন, আবদুল্লাহ 3 দিন পর্যন্ত তার শ্বশুর বাড়িতে থাকেন। এরপরে আবদুল্লাহ আমিনাকে নিয়ে তার নিজ গৃহে চলে আসেন এবং এই ঘটনার বহু বছর পর সেই আবদুল্লাহর ঘরে জন্ম নিল আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।